ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠনঠনিয়ার শশধর পণ্ডিত প্রভৃতি সঙ্গে 1884 25শে জুন। শ্রীরামকৃষ্ণ। 3 রকম বৈদ্য আছে। একরকম তারা নাড়ি দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়েও হে। এরা অধম থাকের বৈদ্য। সেইরূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। কতকগুলি বৈদ্য আছে, তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে, রোগী যদি খেতে না চায় তাকে অনেক বুঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে, তাঁরা উপদেশ দেন, আবার অনেক করে লোকদের বুঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে, মিষ্ট কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে, দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত: মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন? শ্রীরামকৃষ্ণ: সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্য কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়, তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবেক? শুনছ বাপু? পণ্ডিত: আজ্ঞা হাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ: একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে? সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম, সে কি আশ্চর্য! ঈশ্বর যে সকলের বাপ, বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র: তবে ঈশ্বরকে দয়াময় বলবো না? শ্রীরামকৃষ্ণ: তাঁকে কি দয়াময় বলতে বারণ করছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। পণ্ডিত: কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ: তোর গান শুনছিলুম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হল। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল, তিনি চুপ করিয়া রহিলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর জল খাইতে চাহিলেন, তাহার কাছে 1 গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না, আর 1 গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। পণ্ডিত: হাজরার প্রতি, আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহানন্দে আছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে, এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তাঁর দিন দিন বৃদ্ধি হবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন,
বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই। ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন। ভাগবতের পণ্ডিত, ঈশান, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শশধরকে বললাম, গাছে না উঠতে এক কাঁদি, আরও কিছু সাধন ভজন করো, তারপর লোকশিক্ষা দিও। ঈশান, সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওহে, তুমি অন্ধকার আরও প্রকাশ করছ। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনও বসিয়া আছেন। বয়স ৭০-৭৫ হইবে। তিনি ঠাকুরকে একদৃষ্টে দেখিতেছিলেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ, সে নারদ, প্রহ্লাদ, শুকদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। সকলের আনন্দ। ভক্ত মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে? কখনো ভগবান চুম্বুক, ভক্ত ছুঁচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বুক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন। ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথাচ্ছলে অনেক উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, সংসারে থেকে যে তাঁকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, ২০ মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীরপুরুষ। ভাগবত পণ্ডিত, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গিয়েছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিনরাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুঁছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকি বকি ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো, এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির দরজায় দাঁড়াইয়াছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথাচ্ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। আর পানকৌটির মতো
গায়ে জল লাগছে, ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাঁকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার, উজ্জ্বল। গোলেমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।